সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিনকে বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কি বললেন? যে আমি আসমান এবং জমিনের কোনো কিছু অনার্থক বানাই নাই, তাইলে কেন বানাইছেন আল্লাহ? আল্লাহ কয় আমি মানুষ এবং জিন সব বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, বুঝতে পারলাম আপনি আমাদেরকে অনার্থক বানান নাই, তাহলে কেন বানাইছেন? আল্লাহ গো, আমাদেরকে একটু জানায়া দেন। বলে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। আয় আল্লাহ, বুঝতে পারলাম আপনি আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ গো, তাহলে একটু জানায়া দেন কতদিন আপনার ইবাদত করতে হবে? আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় বছরে একবার শুধু 2টা নামাজ পড়ে, 2 ঈদে, ঠিক কিনা বলেন? আবার কেউ আছে শুধুমাত্র কেবলমাত্র জানাজা নামাজ আসলে পরে কতক্ষণ, ঠিক কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে শুধু সপ্তাহে জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? সারা সপ্তাহ পশ্চিম দিকে মাথা টেকায় না, কতক্ষণ, ঠিক কিনা? তাহলে আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত করার জন্য, একটু জানায়া দেন কতদিন আপনার ইবাদত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, এ দুনিয়ার মানুষ, ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা ততক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ। কি বললাম বলেন তো? আল্লাহ বলে, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা ততক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ, দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ তোমার রবের ইবাদত করবা ততক্ষণ। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা লিইনতিহাইল গায়া, দূরত্বের শেষ সীমানা বোঝানোর জন্য আসে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকার পক্ষ থেকে আপনাদের প্রধান মেহমান চলে আসছে। আজ বেশিক্ষণ করান যাইব না, মাইকের যে অবস্থা না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন, বান্দা ইবাদত করবা ততক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ। থাক, কথা না বলি আর। বান্দা ইবাদত করবা ততক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ আছে যতক্ষণ। আল্লাহ, তার মানে আমাদের প্রাণ থাকবে না এরকম হবে তো নাকি? হ্যাঁ, আমাদের একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারলাম আমাদের মরণ হবে। আল্লাহ গো, আমি বাংলাদেশের সন্তান, মরণ থেকে বাঁচার জন্য যদি চীন দেশে চলে যায়, আমেরিকায় চলে যায়, সৌদি আরব চলে যায়, আল্লাহ গো, এই পলায়নের মাধ্যমে মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা আল্লাহ জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, এ দুনিয়ার মানুষ মরণ থেকে পালায়ন করে কোনো লাভ হবে না, মরণ থেকে পালায়ন করে বাঁচতে পারবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও পালাও সুদূর আকাশ পানে সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না ঠিক কিনা বলেন মৌত কাসিম কুল্লু নাফসিন শারবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মৌত को तुम दूर न समझो मौत है हर दम करीब फिर नहीं मुहलत न होगा सर हिलाने के लिए फिर नहीं मुहलत न होगा सर हिलाने के लिए तेरे दरबार हाथ फैलाता है जो पाहिले ताहायो हर मकसूद को हर गरीदे ने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है ए मुसलमान ईमानदार এই দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যেতে হবে মরার পর মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে কয় দল বলেন আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ মরার পরে কবরের মধ্যে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে হতভাগাদের দল আর এক দল হবে সৌভাগ্যবানদের দল বলেন তো কি বলছি একদল হবে হতভাগাদের দল আর একদল হবে সৌভাগ্যবানদের দল আমরা কি হতভাগা হতে চাই না সৌভাগ্যবান জোরে বলেন কি হতে চাই সৌভাগ্যবান যদি হতে চাই সৌভাগ্যবান কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণওয়ালা যারা কয় গুণওয়ালা যারা বলেন তো দুই গুণওয়ালা যারা সৌভাগ্যবান হলো তারা দুই গুণ কি এক নাম্বার ঈমান দুই নাম্বার নেকামল এক নাম্বার ঈমান দুই নাম্বার নেকামল আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান আনবে নেক কাজ করবে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সুসংবাদ শোনায় দাও যে মানুষগুলা ঈমান আনছে আর নেক কাজ করেছে ঈমান আনছে নেক কাজ করেছে তো ঈমান আল্লাহ সূরা বাকারা যে আয়াতটা তেলাওয়াত করছিলাম আমি সূরা বাকারা 13 নম্বর আয়াত وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ এ দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো সাহাবাদের মতো ঈমান তাহলে ঈমান আর নেক কাজ এই ঈমানটা হতে হবে সাহাবীদের মতো ঈমান ঠিক কিনা বলেন কাদের মতো ঈমান বলেন তো সাহাবাদের মতো ঈমান আল্লাহ নবীর একটা হাদিস বুখারী শরীফের 20 নম্বর হাদিস সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান কয় তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের মজা পাবে সুবহানাল্লাহ বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন তিনি বলেন নবীজি বলছেন তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা ঈমানের মজা পাবে ঈমানের স্বাদ পাবে হালাওয়াতুল ঈমান ওয়াজাদা হালাওয়াতুল ঈমান ওই ব্যক্তি ঈমানের মজা পাবে কি এক নাম্বার মান কানা আল্লাহু ওয়ার রাসূলু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াউ কয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা এক নাম্বার গুণ কি বলছে বলেন তো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা এক নাম্বার গুণ সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার মান আহাব্বা আবদান কয় কোনো ব্যক্তি যদি কোনো বান্দাকে ভালোবাসে
তাহলে ওই ভালোবাসা হবে ইল্লাল্লাহ লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য বলেন? দুনিয়াতে কাউকে ভালোবাসলে ওই ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। 2 নাম্বার গুণ হলো এটা। 3 নাম্বার গুণ কি? 3 নাম্বার গুণ হলো মুসলমান হওয়ার পর কুফুরিতে ফিরে যাওয়া, বেঈমানিতে ফিরে যাওয়া তার কাছে এমন মনে হবে আগুনে নিক্ষিপ্ত হওয়া চাইতেও কঠিন। বলে মুসলমান কুফুরিতে ফিরে যাওয়াটা এমনও পছন্দ করবে যেমন মানুষ আগুনে পড়া পছন্দ করে। কতক্ষণ ঠিক কিনা? অর্থাৎ তোমাকে আগুনের মধ্যে ফেলাইলেও তুমি ঈমান ছাড়বা না, এমন গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি প্রকৃত ঈমানের স্বাদ পাইবা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ কথাটা এভাবে বোঝায়, দুনিয়াতে হায়াত এবং মৌতের বিষয় ঈমান এবং কুফরি যদি মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করা হয়, ওই জায়গায় মুসলমান ঈমান টিকে রাখার জন্য মৃত্যু গ্রহণ করবে, কিন্তু বেঈমান হবে না। কতক্ষণ ঠিক কিনা? অর্থাৎ দুনিয়াতে যদি কেন হায়াতের বিনিময়ে, অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে ঈমান এবং কুফর এই দুইটার মধ্যে প্রতিযোগিতা হয়, তাহলে সে মৃত্যু বেছে নিবে ঈমান রক্ষার জন্য। কতক্ষণ ঠিক কিনা? বুঝার জন্য এক্সাম্পল দেই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, তার নাম জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে। রোম সম্রাট মুসলমানদের এই জামাতকে, এই মুসলমানদের সেনাবাহিনীদেরকে, সৈন্যদেরকে বন্দী কইরা রোম সম্রাটের দরবারে আনা হলো। রোম সম্রাট মুসলমানদেরকে তার দরবারে ডাকলো। মুসলমানদেরকে যখন তার দরবারে ডাকলো, ওই সময় রোম সম্রাটের দরজার মধ্যে একটা শিকল ঝুলানো আছে। ওই শিকলটা এমনভাবে রাখা, ওই জায়গায় যদি কেউ ঢুকতে যায়, ওই দরজার মধ্যে কেউ ঢুকতে যায়, ওই গেটের মধ্যে কেউ ঢুকতে যায়, মাথাটা ঝুঁকাইয়া তারপরে ঢুকতে হবে। মাথা না ঝুঁকাইয়া ঢোকা যাবে না। আব্দুল্লাহ বিন হুযাফা ও তার সৈন্যদলকে ডাকা হলো তার সামনে। যাওয়ার সময় গেটের মধ্যে দেখে একটা শিকল ঝুলায় রাখছে, যেই শিকলটার জন্য মুসলমানরা মাথা উঁচু করে যাইতে পারে না। মাথা নিচু কইরা বাদশার কাছে, বাদশার সামনে মাথা ঝুঁকাইয়া যাইতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন বেঈমান তার দরজার সামনে শিকল ঝুলায় রাখছে, আব্দুল্লাহ বিন হুযাফা দেখলেন বেঈমানের তো পরিকল্পনা খারাপ, তার সামনে আমাকে নিবে মাথা ঝুঁকাইয়া। কিন্তু মুসলমান তো বীরের জাতি, বেঈমানের কাছে কখনো মাথা ঝুঁকায় না। ঠিক কিনা বলেন? মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো সাহসী জাতি। বর্তমান না আমরা ভীতু হয়ে গেছি। কথা কয় না? আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটের নিকটে ঢুকবে, রোম সম্রাটের সামনে ঢুকবে। যখন দেখলেন সামনে শিকল ঝুলানো, ঢুকতে হইলে মাথা ঝুঁকাইয়া ঢুকতে হবে। ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা আগে পা ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আগে পা ঢুকাইলেন, পরে মাথা ঢুকাইলেন। অর্থাৎ পা সামনে দিয়া এরকম বাঁকা হয়ে ঢুকলেন, মাথা বেঈমানের দিকে ঝুঁকাই নাই, বেঈমানের দিকে ঝুঁকাই নাই। রোম সম্রাট দেখেই তো মাথা গরম। কিরি, আমি সামনে শিকল ঝুলাই দিছি, আমার সামনে আসতে হইলে মাথা ঝুঁকায় আসতে হবে। এ তো আমার সামনে মাথা ঝুঁকাইল না, তুই খুব জিদি রে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দা বলল, ও আব্দুল্লাহ, তুমি আমার দরবারে আসতে গিয়া মাথা কেন ঝুঁকাইলা না? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দা বলে, ও রোম সম্রাট, আমারে বন্দি করছো আর মনে হয় সব করে ফেলছো। না না না, ও রোম সম্রাট, আমরা মুসলমান জাতি এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার। আমরা মুসলমান জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। দেখেন না, ফিলিস্তিনের মুসলমান যোদ্ধারা হাজার হাজার শূন্য বন্দী হইলেও তারা ডাক দেয়া বলে, বেঈমানের দলেরা বলে আত্মসমর্পণ করো। আর হামাস যোদ্ধারা বলে মুসলমানদের ইতিহাসে, হামাসের ইতিহাসে, মুসলমান যোদ্ধাদের ইতিহাসে আত্মসমর্পণ বলতে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাসে আত্মসমর্পণ বলতে কিছু নাই। মুসলমান আত্মসমর্পণ করবে না, প্রয়োজনে অকাতরে জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান প্রয়োজনীয় খাতিরে জীবন দিবে, কিন্তু কোনো বেঈমানের সামনে কখনো মাথা নত করবে না। এটাকে বলে হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা। রোম সম্রাট কয় তাহলে তোর পরীক্ষা করা দরকার, ঈমানের কেমন তেজ দেখা দরকার। রোম সম্রাট ডাক দিয়া খায়, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমারে মোহাব্বত করতে আমার বড় মন চায়, তোমারে ভালোবাসতে আমার বড় মন চায়, তোমাকে আদর করতে আমার বড় মন চায়, তোমার সঙ্গে ভাতৃত্বের বন্ধন স্থাপন করতে আমার বড় মন চায়। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা একটা কথা বাদ দে, একটা কথায় আমাদের বাধা, একটা সমস্যা আমাদের মধ্যে বাধা। কি বলে, আর তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, আমি হইলাম খ্রিস্টান আর তুমি হইলাম মুসলমান, এই জন্য তোমার আমার মধ্যে অন্তরায় হয়ে গেছে, মোহাব্বত করা যায় না, ভালোবাসা করা যায় না, তোমার কিছু দেওয়া যায় না। তবে ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে একটা প্রস্তাব দেই, যদি আমার প্রস্তাবটা মেনে নাও তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব করা যায়। শুধু বন্ধুত্বই নয়, আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দেওয়া যায়। আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে লিখে দিব যদি শুধুমাত্র কেবলমাত্র বেঈমান হয়ে যাও, মুসলমানের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো, তাহলেই তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক লিখে দিব। আরে আব্দুল্লাহ বিন হুযাফা, শুধু আমার রাষ্ট্রের অর্ধেক তোমাকে লিখে দেবো এটাই শেষ নয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার একটা সুন্দরী রমণী আছে, আমার মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিব। এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে তোমার তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে। দেখছেন চিন্তা? এ মুসলমান ইমানদার, খ্রিস্টানরা মুসলমানদেরকে পদে পদে সম্পদের লোভ দেখায়, কথা বলেন ঠিক কিনা? পার্বত্য অঞ্চলগুলোতে সম্পদের লোভ দেখাইয়া মুসলমানদের খ্রিস্টান বানায়, আছে না নাই? সম্পদের লোভ দেখাইয়া মুসলমানদের খ্রিস্টান বানায়, এরকম ইতিহাস আপনারা শুনছেন না শোনেন নাই? এটা নতুন না, নতুন না, এটা অনেক পুরানা। এটা নতুন না, এটা বহু পুরানা। আগে থেকেই খ্রিস্টানরা মুসলমানদের লোভ দিয়া দিয়া, মুসলমানদেরকে ধন সম্পদের লোভ দিয়া, নারীর লোভ দিয়া, সম্পদের লোভ দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতো। আব্দুল্লাহ বিন হুযাফাকে সম্পদের লোভ দেখাইলো, রাজত্বের লোভ দেখাইলো। আব্দুল্লাহ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব। আর আমার সুন্দরী রমণী মেয়ে আছে, যে রোম সম্রাটের মধ্যে সবচাইতে সুন্দরী, সবচাইতে সুন্দরী আমার সুন্দরী মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। শুধুমাত্র বিনিময়ে তুমি বেঈমান হয়ে যাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটকে ডাক দিয়ে বলল, এ রোম সম্রাট, তোমার এই রাষ্ট্র সারা দুনিয়ার মধ্যে কয়তম অংশ, কত পার্সেন্ট? রোম সম্রাট ডাক দিয়ে বলে, আমার রাষ্ট্র সারা দুনিয়ার মধ্যে 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ সারা দুনিয়ার যে জমিন আছে, এই জমিনগুলোর মধ্যে আমার রাষ্ট্রের আয়তন হলো 3 ভাগের 1 ভাগ। তুমি যদি এই প্রস্তাব মেনে নাও, 3 ভাগের 1 ভাগের অর্ধেকের মালিক হয়ে যাইবা। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, ও রোম সম্রাট, তোমার রাষ্ট্র 3 ভাগের 1 ভাগ বলে? হ্যাঁ। রোম সম্রাট, সারা পৃথিবীর রাজত্ব যদি তোমার হাতের মুঠোয় হয়ে যায়, সারা দুনিয়া যদি বাদশাহী তোমার হয়ে যায়, আর সমস্ত দুনিয়া যদি স্বর্ণ মুদ্রা দিয়ে অলঙ্কার দিয়ে ভরে যায়, আর এই দুনিয়া, সারা দুনিয়ার রাজত্ব আর ধন সম্পদ সব কিছুর মালিক আমি আব্দুল্লাহকে বানিয়ে দাও, তথাপি সামান্য মুহূর্তের জন্য বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তথাপি সামান্য সময়ের জন্য বেঈমান হতে পারবো না। ঈমান একটা মহা দৌলত, এই দৌলত হারাইলে আর ফিরে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই দৌলত কোটি সম্পদের কাছে বিক্রি করা যায় না, এই দৌলত হাজার রমণীর সামনেও বিক্রি করা যায় না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঈমান বড় দৌলত। মারহাবা বলেন। রোম সম্রাট চিন্তা করলো, এ তো দেখা যায় কঠিন ইমানদার, একে এইভাবে পরীক্ষা করলে হবে না, আরো কঠিনভাবে পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করা যায়? বলতেছে, আমার সিপাহীরা শোনো, আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা রুমের মধ্যে বন্দি করো,
আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা রুমের মধ্যে বন্দি করা হলো। ও মুসলমান, বাদশা রোম সম্রাট ডাকদা বলে, ওই হুযাইফার রুমের মধ্যে একটা নর্তকী খারাপ মহিলা ঢুকাইয়া দাও, একটা নর্তকী মহিলাকে ঢুকাইয়া দাও, অর্ধ উলঙ্গ একটা নারীকে ঢুকাইয়া দাও। কারণ মুসলমানদের দিয়া যদি গুনাহ করানো যায়, মুসলমান গুনাহ করলে ঈমান কমে যায়, ঠিক কিনা বলেন? আমাদের চাইতে ওরা আরো বেশি গবেষণা করে মুসলমানদের ঈমান ধ্বংস করার ব্যাপারে। আমরা আর কয়টা পরিকল্পনা জানি, ওদের ঘাটে ঘাটে বেঈমানদের পরিকল্পনা, মুসলমানদের ঈমান কেমনে নষ্ট করা যায়। ওরা জানে নবীর হাদিস, মুসলমান ঈমানদার যখন গুনাহ করে তার ঈমান কমে যায়। পাপ কাজ করলে ঈমান কমে, আর নেক কাজ করলে বাড়ে। বুখারী শরীফের হাদিস, কথা কান ঠিক কিনা? এই জন্য রোম সম্রাট চাইলেন মুসলমানদের দিয়ে যদি গুনার কাজ করানো যায়, খারাপ কাজ করানো যায়, তাইলে ওর ঈমানটা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হইলে তখন তাকে বেঈমান বানানো সহজ হবে। এই চিন্তা করিয়া আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে একটা সুন্দরী নারী ঢুকাইয়া দিল, বেঈমান একটা নারী ঢুকাইয়া দিল, অর্ধ উলঙ্গ একটা নারী ঢুকাইয়া দিল। এই নারীটা রুমের মধ্যে গিয়া আব্দুল্লাহ বিন হুযাফার দিকে অগ্রসর হয়, আব্দুল্লাহ বিন হুযাফার দিকে যায়। আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যায়। মুসলমান নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, কথা কান ঠিক কিনা? মুসলমান নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে মাওলার সঙ্গে তার কথা শুরু হয়ে যায়। মুসলমান যখন নামাজে দাঁড়ায়, ওই মুসলমানটা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসল্লি ইউনাদি রব্বাহু, নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, আল্লাহ ডাক দেয়া কয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে। আমার আল্লাহ নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলি। ও আল্লাহ, তোমার কি এমন কোনো বান্দা আছে যেই বান্দা আমি ছাড়া তোমার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা জাতি আছে, আমার একটা বান্দার দল আছে, আমার এক নবী আছে, ওই নবীর উম্মতেরা আমার সঙ্গে কথা বলবে। কয় মুসা, শুধু কথা বলবে না, তুমি আর আমি কথা বলি। বাইনা ওয়াবাইনি বাইনি ওয়াবাইনাকা হিজাবন, তোমার মধ্যে আমার মধ্যে একটা পর্দা আছে, পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলি। কিন্তু আমার এমন একটা বান্দা আসবে, আমার এমন একটা নবী আসবে, আমি এমন একজন নবীকে পাঠাবো, ওই নবীর উম্মতেরা আমার সঙ্গে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে কথা বলি, আমি তো তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে কথা বলি। তোমার ওই বান্দারা কোন পাহাড়ে গিয়া কথা বলবে, কোন পাহাড়ে উঠে কথা বলবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা, আমার ওই বান্দারা কোনো পাহাড়ে গিয়া কথা বলবে না, কোনো পাহাড়ে উঠে কথা বলবে না। ভাই আল্লাহ কোথায় গিয়া কথা বলবে? ওই বান্দার বাড়ির সামনে, অথবা পিছনে, অথবা ডাইনে, অথবা বামে। আমার সেজদার জায়গা মসজিদ, ওই মসজিদের মধ্যে গিয়া দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়ায়া কথা বলবি। বান্দা নামাজে দাঁড়াইলে আমি বান্দার সঙ্গে কথা বলবো, বান্দা নামাজে দাঁড়াইলে আমি আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। ওই বান্দার সঙ্গে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আব্দুল্লাহ বিন হুযাফা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইলে ওই খারাপ মহিলা আব্দুল্লাহ বিন হুযাফার সামনে দিয়ে আসে, আব্দুল্লাহ বিন হুযাফা তাকাই না। ডান দিয়ে আসে, আব্দুল্লাহ বিন হুযাফা তাকাই না। বাম দিয়ে আসে, আব্দুল্লাহ বিন হুযাফা তাকাই না। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজ শেষ হইলে আবার নামাজ শুরু করে দেয়, নামাজ শেষ তো আবার নামাজ শুরু করে দেয়। এইভাবে নামাজ পড়তে পড়তে কয়েকদিন পর্যন্ত চলে যায়, কিন্তু এক মুহূর্তের জন্য
ওই নর্তকী আব্দুল্লাহ বিন হুযাফাকে গুনার কাজে লিপ্ত করাইতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান চিন্তা করেন, এখন তো আমরা এমন এক জামানায় আসছে পড়ছি, সকাল বিকাল দুপুর সব সময় শুধু পরকীয়ার খবর, কথা কান ঠিক কিনা? সকাল বিকাল দুপুর শোনা যায় এখানে অঘটন, ওই জায়গায় অঘটন, ওই জায়গায় অঘটন, এই জায়গায় অঘটন, আছে না নাই? বর্তমান গুনাহের কারণে সমাজগুলা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর দেখেন কেমন ইমানদার ছিলেন, ইমানের মজা তিনি কেমন পাইছেন। কয়েকদিন যাওয়ার পরে যখন দেখলো যে আব্দুল্লাহ বিন হুযাফাকে গুনাহ করাইতে পারে না, ওই সময় রুমের দরজা খুলে দেওয়া হলো। ওই মেয়েটা বাইরে গিয়া রোম সম্রাটকে ডাক দেয়া বলে, ও রোম সম্রাট, আমার কার কাছে পাঠাইছো, কার কাছে পাঠাইছো? এ তো দেখা মানুষ মনে হয় না, এ তো দেখা মনে হয় আল্লাহর নূরের ফেরেশতা। এ রোম সম্রাট, তুমি আমারে কেমন মানুষের কাছে পাঠাইলা? আজ কয়টা দিন হয়ে গেল আমি তারে কত চেষ্টা করলাম গুনাহ করানোর জন্য, কত সুন্দর করে সাইজা, কত সুন্দর করে গুজিয়া, অর্ধ উলঙ্গ হইয়া সামনে দিয়া ঘোরাফেরা করলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায় না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করে রে, আল্লাহর ইবাদত করে। ও রোম সম্রাট, তোমার একটা কথা বলি, আমারে যদি আর কয়েকদিন ওই রুমের মধ্যে বন্দি করে রাখো, আমারে যদি আর কয়েকদিন রুমের মধ্যে বন্দি করে রাখো, খোদার কসম করে বলি আমিও কিন্তু ওই ভালো ওই যুবকের ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলব। আল্লাহু আকবার। যদি আর কয়েকদিন আমারে বন্দি করে রাখো, তাহলে খোদার কসম করে বলি এই ছেলের যে আখলাক চরিত্র, এই দেখাই আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাট দেখলেন বিপদ, এক মুসলমানরে বেঈমান বানাবার গিয়া আমার এক খ্রিস্টানরে তো আবার মুসলমান বানাইতেছি, দেখা যায় তোর আর যাওয়ার দরকার নাই, ফিরায় দেখি কি করা যায়। রোম সম্রাট এবার চিন্তা করলো কি করা যায়। রোম সম্রাট সিপাহীদেরকে আদেশ দিয়া দিল, তোমরা সবাই আব্দুল্লাহর রুমের মধ্যে খাবার দেওয়া বন্ধ করে দাও। একদিন, দুই দিন, তিন দিন খাবার দেয় না, সপ্তাহ চলে যায় কোনো খাবার দেয় না, 2 সপ্তাহ চলে যায় খাবার দেয় না। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন হুযাফাকে ক্ষুধার্ত করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে ক্ষুধা চলে গেল, ক্ষুধা যন্ত্রণায় আব্দুল্লাহ বিন হুযাফা ছটফট করতেছে, ছটফট করে জিহ্বা শুকায় যাইতেছে, পেট শুকায় যাইতেছে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আশা আতা আকবারা, চুলগুলো এলোমেলো হয়ে যাইতেছে, শরীরটা দুর্বল হয়ে যাইতেছে, দুলাই দূষিত হয়ে যাইতেছে। এমন সময় রোম সম্রাট ডাক দেয়া বলে, ও সিপাহীরা, তোমরা সবাই এবার আব্দুল্লাহ বিন হুযাফা ক্ষুধার্ত, ওর রুমের মধ্যে তোমরা হারাম খাবার ঢুকায়া দাও। কি খাবার? জোরে বলেন। হারাম খাবার ঢুকায়া দাও। বল কেন কেন? কয় মুসলমানদের পেটের মধ্যে যদি হারাম খাবার ঢুকায়া দেওয়া যায়, মুসলমানদের পেটের মধ্যে যদি হারাম খাবার ঢুকায়া দেওয়া যায়, ওই মুসলমানের ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হয় না, ওই মুসলমানের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা অপবিত্র কোনো কিছু কবুল করে না। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই বেঈমান রোম সম্রাট দেখলেন যে এই আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানের এত তেজ, ওকে ক্ষুধার্ত বানায় যদি ওর পেটের মধ্যে কোনো রকম হারাম খাবার ঢুকানো যায়, তাইলে বেঈমান বানানো যাবে। এই চিন্তা করে
সপ্তাহের পর সপ্তাহ তাকে খাবার না দিয়া ক্ষুধার্ত বানাইয়া ক্ষুধার্ত অবস্থায় তার রুমের মধ্যে শুকুরের গোশত আর মদের বোতল শুকুরের গোশত আর মদের বোতল ঢুকাইয়া দিল, দিয়ে আবার তালা মেরে দিল। আবার এক সপ্তাহ পর রুমটা খুলে দেওয়া হলো। রুমের মধ্যে তাকায়া দেখে ওই আব্দুল্লাহ বিন হুযাফা এখনো পর্যন্ত ওই শুকুরের গোশত আর মদের মধ্যে মুখ লাগাই নাই। রুম খুলে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা এখনো ওই শুকুরের গোশতের মধ্যে হাত দেয় নাই। কেমন ইমান দেখেন, আল্লাহু আকবার। এখনো পর্যন্ত ওই মদের মধ্যে হাত লাগায় নাই, এখনো পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা মনে হয় মরে যাবে, এরপরেও সে শুকরের গোশত খায় নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ, তুমি তো কিছুই খাও নাই কেন? ও বেঈমান, মুসলমানদের জন্য হারাম খাওয়া জায়েজ নাই। ও হুযাফা, ও আব্দুল্লাহ, তোমাদের ধর্মে মুহাম্মাদের ধর্মে তো জান বাঁচানোর জন্য মরা জানোয়ারের গোশত খাওয়ার অনুমতি আছে, সামান্য সময়ের জন্য অনুমতি আছে, তুমি ইচ্ছে করলে খাইতে পারতা। ওরে বেঈমান, আমি যদি হারাম খাইতাম তোরা খুশি হইতি আর আমার আল্লাহ নারাজ হইত। আমি আব্দুল্লাহ চাই না আমি তোদেরকে খুশি কইরা আমার আল্লাহরে নারাজ বানাই। আল্লাহু আকবার। দেখছেন কেমন ইমান? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার মানুষেরা এই লোকগুলার মতো তোমরাও ঈমান আনো। আব্দুল্লাহ বিন হুযাফা রুমের মধ্যে যখন হারাম খাবার দিয়েও পারল না, রোম সম্রাট ডাক দেখায় আরও কঠিন শাস্তি দিতে হবে। আর কি শাস্তি দিবা? এ সিপাহীরা বিশাল বড় একটা ড্যাগ আনো। বিশাল বড় একটা ড্যাগ আনা হলো। একটা চুলা বানাও। বিশাল বড় একটা চুলা বানানো হলো। এবার নিচে লাকড়ি দিয়া দাও। চুলার নিচে লাকড়ি দেওয়া হইল। ড্যাগের মধ্যে তেল ছেড়ে দাও। ড্যাগের মধ্যে তেল ছেড়ে দেওয়া হইল। বলা হইল পাতিলের নিচে আগুন ধরাইয়া দাও। এবার পাতিলের নিচে আগুন ধরাইয়া দিল। এ মুসলমান দিলের কানটা লাগাইয়া শোনেন। আগুন লাগাইয়া দিল। আগুন জ্বলতেছে জ্বলতেছে, তেল গরম হইতেছে, তেল গরম হইতেছে। গরম হইতে হইতে যখন তেলটা এত গরম হলো, মাছ ছেড়ে দিলে ভাজা হয়ে যায়, মুরগি ছেড়ে দিলে ভাজা হয়ে যায়। দিলের কানটা লাগায়া বাবা একটু শোনো, এমন গরম পড়লো যে গরম অবস্থায় যেমন গরমের মধ্যে মাছ ছেড়ে দিলে ভাজি হয়ে যায়, যেমন গরমের মধ্যে মুসলমান মুরগি ছেড়ে দিলে ভাজা হয়ে যায়, যা সারে সঙ্গে সঙ্গে বুনা হয়ে যায়। এমন গরম হওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে ওই তেলের সামনে আনা হলো। দেখানো হলো, ও আব্দুল্লাহ, তোমার এই তেলের মধ্যে ফালানো হবে। আব্দুল্লাহর মুখের মধ্যে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। রোম সম্রাট কয় আসতে পরে আগেই তাহলে ফালানো যাবে না, আগে ওর একটা বন্ধু নিয়ে আসো, ওর একটা বন্ধু এখানে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে তার যে বন্ধু ছিল, সিপাহী শূন্য সাথী ছিল, তাদের মধ্য থেকে একটা বন্ধুকে ধইরা নিয়ে আসলো, একজন সঙ্গীকে ধরিয়া নিয়ে আসলো। আইনা আব্দুল্লাহ বিন হুযাফার সামনে, ও মুসলমান দিলের কানটা লাগায় দাও। একজন মুসলমান শূন্য আব্দুল্লাহ বিন হুযাফার সাথী শূন্য মুসলমানকে আইনা ওই আব্দুল্লাহ চোখের সামনে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এ মুসলমান, দিলের কানটা লাগাইয়া দাও। এবার যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে তার সাথীকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, চোখের সামনে বন্ধুটা ওই তেলের মধ্যে পুড়ে সারখার হয়ে গেল। রে বন্ধু, এ মুসলমান চোখের সামনে নিজের বন্ধুটা তেলের মধ্যে পুড়ে সারখার হয়ে গেল, ভাজা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। এ মুসলমান গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এবার রোম সম্রাট ডাক দিয়া বলে, ও সিপাহীরা, মনে হয় আব্দুল্লাহর বুঝে আসছে,
মনে হয় আব্দুল্লাহ এখন বেঈমান হয়ে যাবে, মনে হয় আব্দুল্লাহ কিছু বলবে, তোর আব্দুল্লাহকে কিছু বলার সুযোগ দে। ও আব্দুল্লাহ, মনে হয় কিছু বলবা, মনে হয় কিছু বলবা। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও বেঈমানের দল, কি বলবো বলো? কয়, মনে হয় তোমার ভয় আসছে, এখন মনে হয় বেঈমান হইবা। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, না রে বেঈমানের দল, আমি বেঈমান হওয়ার জন্য কান্দি না, মৃত্যুর ভয়ে কান্দি না, আমি মারা যাব এই জন্য কান্দি না। বলে, কেন কান্দো বলো? কয়, আমার আল্লাহ পাক আমার একটা মাত্র জান দিছে, একটা মাত্র জীবন দিছে। আমি চিন্তা করতেছি, আমার আল্লাহ যদি আমারে বারংবার জীবন দিত, ভাই তুমি আমার তেলের মধ্যে একবারই ফালাইবা, জান শেষ হয়ে যাবে। আমি চিন্তা করতেছি, আল্লাহু আকবার, আমি চিন্তা করতেছি আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে, একটা মাত্র জীবন তো একবার দিলেই শেষ। আমার মন চাইতেছে এই ড্যাগের মধ্যে আমি বারবার জীবন দিয়া আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মনে চায় আমার আল্লাহ আমাকে বারংবার জীবন দে, প্রতিটা জীবন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আর কান্দি আমার এই বন্ধুটা, যারে তুমি আমার আগে পানির তেলের মধ্যে ফালাইলা, যারে হত্যা করলা, এই বন্ধুটার সঙ্গে দুনিয়াতে আমার প্রতিযোগিতা হইতো। এই রোম সম্রাট ডাক দেয়া বলে, কিসের প্রতিযোগিতা? কয়, দুনিয়াতে এই বন্ধুর সঙ্গে আমার আমলের প্রতিযোগিতা হইতো। আল্লাহু আকবার বলেন, এই বন্ধুর সঙ্গে আমার আমলের প্রতিযোগিতা হইতো। কিসের আমল? কয়, আমল হলো, বন্ধু যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি পড়তাম 4 রাকাত। বন্ধু যদি 4 রাকাত পড়তো, আমি 6 রাকাত পড়তাম। এই বন্ধু যদি 4-5টা রোজা রাখতো, আমি বন্ধু 10টা রাখতাম। আমার বন্ধু যদি 10টা রাখতো, আমি 15টা রোজা রাখতাম। আমার বন্ধু 10 টাকা দান করলে আমি 100 টাকা দান করতাম। আমার বন্ধু 100 টাকা দান করলে আমি 150 টাকা দান করতাম। দুনিয়ার জমিনে আমার বন্ধুর সঙ্গে আমার একটা প্রতিযোগিতা ছিল। দুনিয়াতে কোনো প্রতিযোগিতায় আমার বন্ধু আমার চাইতে বেশি আগাইতে পারে নাই, আমার চাইতে ফার্স্ট হতে পারে নাই। দুনিয়াতে সব আমলের মধ্যে আমি ফার্স্ট হইতাম, নামাজের মধ্যে আমি ফার্স্ট হইতাম, রোজার মধ্যে আমি ফার্স্ট হইতাম, যাকাতের মধ্যে আমি ফার্স্ট হইতাম, দানের মধ্যে আমি ফার্স্ট হইতাম, সব জায়গাতেই আমি ফার্স্ট হইতাম, আমি আগিয়া থাকতাম। কিন্তু আজকে আমার কান্না পায় আখিরাতের শেষ প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে, জান্নাতে আগে যাওয়ার প্রতিযোগিতার মধ্যে আমার বন্ধু আমারে ফেল ফালাইয়া আগে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। এই জন্য আমি কান্দি যে আমি কেন বন্ধুর আগে জান্নাতে যাইতে পারলাম না, আমি কেন বন্ধুর আগে জান্নাতে যাইতে পারলাম না। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষ তোমরা এই সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার মানুষেরা এদের মতো ঈমান আনো। এদের মতো মজবুত ঈমান যদি আনতে পারো, এদের মতো মজবুত ঈমান যদি আনতে পারো, সুসংবাদ তোমার জন্য, সুসংবাদ তোমার জন্য, জান্নাত তোমার জন্য, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য অপেক্ষমান। এ মুসলমান, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য অপেক্ষমান। এই জন্য বাবা, সাহাবীদের মতো ঈমানওয়ালা হইতে পারলে আখিরাতে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন।